আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়া আল্লাহর রহমতে ভালো আছি। মিক্স রান্না ASMR এ আপনাদেরকে স্বাগতম জানিয়ে আরেকটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করি আপনাদের কাছে রেসিপিটা ভালো লাগবে। তো আজকে রেসিপি নিয়ে আসছি সিম্পলভাবে কাঁচা টমেটো দিয়ে আলু ভাজি করব। দেখেন কিভাবে ভাজি করি। প্রথমে কড়াইয়ের ভিতরে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। তেলটা এখন গরম হয়ে আসলে এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম মরিচ ফালি পরিমাণ মতো, তো আমি এখন পেঁয়াজ মরিচগুলো একটু ভেজে নেব নেড়ে চেড়ে। আর যারা নতুন বন্ধু আসবেন আমার চ্যানেলে, প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব দিয়ে আমার পাশে থেকে যাবেন। আর যারা আমার ভিডিওটা দেখেন সবাই ফুল ওয়াচ করে দিবেন, এটা আপনাদের কাছে অনুরোধ। তো পেঁয়াজ মরিচগুলো আমার ভাজা শেষ, এখন দিয়ে দিলাম কাঁচা টমেটো, আলু কুচি। আমি লম্বা লম্বা করে চিকন করে কেটে নিয়েছি। আপনারা যেভাবে মন চাই সেভাবে কাটতে পারেন। পেঁয়াজ মরিচ দিয়ে সাথে আমি টমেটোটা একটু ভেজে নেব। তো এখন দিয়ে দিলাম লবণ স্বাদ মতো, আর এখন দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে আমি ভালোভাবে টমেটো আলু মিক্স করে দেব। আপনারা চাইলে সাদা রাখতে পারেন, আমি একটু হলুদ কালার করব তাই আমি হলুদ দিছি। আমি নেড়ে চেড়ে এভাবে কিছুক্ষণ, তো এভাবে আমি 7-8 মিনিট ভেজে নিব। এই যে দেখেন আমার কাঁচা টমেটোর ভাজিটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে আসতেছে। তো এভাবে আমি ভাজি করে নামিয়ে নিব। তো এই যে আমার কাঁচা টমেটো ভাজিটা হয়ে আসছে। তো এখানে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে 5 মিনিট নেড়ে চেড়ে নামিয়ে নিব। আপনারা যারা ধনিয়া পাতা পছন্দ করেন না তারা এটি স্কিপ করতে পারেন। আমি ধনিয়া পাতাটা পছন্দ করি, ওই কারণে ধনিয়া পাতাটা দিছি। তো আজ এই পর্যন্ত আমার রেসিপি কাঁচা টমেটো ভাজির রেসিপিটা কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানাবেন আশা করি। আর ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।